আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বয়ং নির্বাচন কমিশন ইসি। কেননা এবারের উপজেলা নির্বাচনে বেশিরভাগ বড় বড় রাজনৈতিক দল দলীয়ভাবে অংশ নিচ্ছে না। সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ২৭টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল, সেই দলগুলোর অনেকেই উপজেলার ভোটে নেই। যারা বর্তমানে প্রার্থী তাদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত। মূলত ভোট হচ্ছে তৃণমূলে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর। এই পরিস্থিতিতে ভিন্নমতের ভোটারদের কেন্দ্রে আনা কঠিন হবে বলে জানিয়েছেন ইসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আজ নির্বাচন ভবনে মাঠ প্রশাসন, বিশেষ করে সব জেলার ডিসিএসপিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে থাকলেও দলীয়ভাবে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনকে প্রার্থী হওয়া থেকে বিরত থাকার নির্দেশনা ছিল, কিন্তু দেখা গেছে দলীয় নির্দেশনা অমান্য করে স্থানীয়ভাবে অনেক এমপির আত্মীয় স্বজন প্রার্থী হয়েছেন। এবার যারা ৩টি পদে প্রার্থী হয়েছেন তা সিংহভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা। অন্যদিকে বিএনপি জামায়াত আনুষ্ঠানিকভাবে উপজেলা ভোটে না যাওয়ার ঘোষণা দিয়েছে। এমনকি দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। ইসলামী আন্দোলন, কংগ্রেস ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জাতীয় পার্টি, জাপা, জাস, ওয়ার্কার্স পার্টি ভোটে থাকলেও দলগুলোর মধ্যে গাছাড়া ভাব লক্ষণীয়। খোঁজ নিয়ে দেখা গেছে উপজেলার ভোটে ভোটারদের মধ্যে এখনও পর্যন্ত ন্যূনতম কোনো উৎসাহোদ্দীপনা তৈরি হয়নি। বরং এবার উপজেলার ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যাও বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে ৫টি পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ৪টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যানের সব কয়টি পদে একক প্রার্থী। অর্থাৎ ওই ৪ উপজেলায় ভিন্নমতের কেউ প্রার্থী হতে সাহস করেননি। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনায় ভোটারদের অনাস্থা ও অনাগ্রহ তৈরি হয়। এরপর অনুষ্ঠিত উপজেলা ভোটে ব্যাপক অনিয়ম ছড়িয়ে পড়ে। তারপর পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিগত ৭ জানুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনে অনুষ্ঠিত দ্বাদশ ভোটে প্রদত্ত হার নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে শেষ ১ ঘণ্টায় অস্বাভাবিক ভোট দেখানো নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়তে হয় ইসিকে। বর্তমান নির্বাচন কমিশন এবার ৪ ধাপে উপজেলা নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে। ২১ মে দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট হবে। তৃতীয় ধাপে ১২২ উপজেলায় ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মে। আর ৫ জুন চতুর্থ ধাপে ৫০ উপজেলায় ভোট হবে। ৪ ধাপের ভোটের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন অনেকটাই নিরুত্তাপে পরিণত হয়েছে। দলীয়ভাবে অনুষ্ঠিত উপজেলা ভোট নির্দলীয় রূপে চলে গেছে। উপজেলা নির্বাচন এখনও জমে ওঠেনি। ভোটাররা অনেকটাই আগ্রহী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসির একাধিক কর্মকর্তা ইত্তেফাককে বলেছেন, ভোট কেন্দ্রে ভোটার আনাই চ্যালেঞ্জ হয়ে যাবে। এমনিতেই গরমের মধ্যে এবারের ভোট হচ্ছে, তার মধ্যে ভোটে কোনো রাজনৈতিক ফ্লেভার নেই। প্রার্থী ছাড়া ভোটারদের মধ্যে কোনো উদ্দীপনাও নেই। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.